দর্শকের মুখ থেকে শুনুন, পুরো ভিডিওটি না দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এটি কিন্তু ভিডিওটি আমরা শুরু করা যায়। ধর্ষণের চেষ্টায় কুড়িগ্রামে ধর্ষক সৎ পিতা এলাকাবাসীর কাছে আটক। ঘটনাটি আসলেই মানে কেমন যেন মনে হচ্ছে যে আসলে পিতা কি এরকম হতে পারে? হ্যাঁ, হতে পারে। যারা আসলে খারাপ তাদের দ্বারা সব কিছুই সম্ভব। দেখেন যে ছেলেটিকে আপনারা দেখতেছেন, ছেলেটিকে হয়তো বা আপনারা কুড়িগ্রামে বিভিন্ন জায়গায় দেখেছেন। এই ছেলেটি কিন্তু, ছেলেটির বাসা কিন্তু হচ্ছে কুড়িগ্রামে। এই ছেলেটি কিন্তু তার সৎ মেয়েকে ধর্ষণ করতে গিয়ে কিন্তু এলাকাবাসীর কাছে আটক। যতটুকু আমরা জানতে পেরেছি যে এই ছেলেটি কিন্তু তার ওই সৎ মেয়েকে মানে তার হচ্ছে যে দ্বিতীয় স্ত্রী বা মানে পরের বিবাহিত স্ত্রী, সেই স্ত্রীর পূর্বের যে কন্যা সন্তান ছিল তাকে সম্ভবত আরও 2-3 বার সে ধর্ষণ করেছে। এবার নাকি ধর্ষণ করতে গিয়ে সে জনতার হাতে আটক হয়েছে। হ্যাঁ, ঘটনাটি ঘটেছে আমাদের কুড়িগ্রাম জেলার সদর উপজেলায়। কুড়িগ্রাম জেলার সদর উপজেলার 6 নং ওয়ার্ডে কিন্তু ঘটনাটি ঘটেছে। আর এই ছেলেটি কিন্তু খুব চালাক প্রকৃতির। সে কিন্তু দেখেন যে মানুষ কতটা নির্মম খারাপ হলে কিন্তু এরকম কাজগুলি করতে পারে। আসলেই এটি কিন্তু শুনতেও খারাপ লাগে এবং আমার ভিডিওটি তৈরি করতেও আমারও খারাপ লাগতেছে যে আসলে পিতা কর্তৃক মেয়ে ধর্ষিত। এই যে ছেলেটিকে আপনারা দেখতে পারতেছেন, ছেলেটি কিন্তু তার মেয়েকে ধর্ষণ করার অপরাধে কিন্তু জনতার হাতে আটক হয়েছে। আসলে পিতার আচরণ কি এরকমটি হওয়া উচিত? আমরা কোন যুগে বসবাস করতেছি? আসলে মানুষের চরিত্র কোথায় চলে গেছে? আপনারা দেখেন যে আসলে পিতার দ্বারা যদি তার মেয়ে যদি সুরক্ষিত না থাকে, তাহলে মেয়ে সুরক্ষিত থাকবে কোথায়? পিতাই যদি তার মেয়েকে ধর্ষণ করে, সেক্ষেত্রে মেয়ের নিরাপদ স্থানটি কোথায়? নিরাপদ আশ্রয় স্থানটি কোথায়? আপনারাই বলে যাবেন যে অবশ্যই নিরাপদ স্থানটি কোথায়। এই যে পিতা কর্তৃক আমাদের কুড়িগ্রামে কিন্তু চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গেছে। যতটুকু আমি জানতে পেরেছি, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের সম্ভবত 6 নং ওয়ার্ডের কোথাও একটু হবে ঘটনাটি। কিন্তু ছেলেটির বাসা কিন্তু সম্ভবত কুড়িগ্রাম খেজুরের তলে। আপনারা দেখতে পারতেছেন যে ছেলেটিকে কিন্তু জনগণ ধরে বেঁধে রাখতেছে। বেঁধে রেখে কিন্তু তার উপরে হয়তো বা নির্যাতন হবে, এটা স্বাভাবিক। তার কারণ সে যত নেককারজনক একটি ঘটনা ঘটিয়েছে, আমরা তার মুখ থেকেই শোনার চেষ্টা করব যে আসলে ঘটনাটি কী। আসলে ছেলেটি কিন্তু চরম অন্যায় একটি কাজ করছে। তাকে আমার জানা মতে তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। জি হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে যেটি বলতেছিলাম, কুড়িগ্রাম সদর উপজেলার 6 নং ওয়ার্ডে সৎ মেয়েকে ধর্ষণের চেষ্টায় এলাকাবাসীর হাতে ধরা পড়ার পরে সেখানে সম্পূর্ণভাবে তাকে যেভাবে একটি নির্যাতন চালানো হয়, আমার মনে হয় যে নির্যাতনটি কম হয়েছে, আরও অত্যাধিক কোনো নির্যাতন তার উপরে চালানো উচিত ছিল। তার কারণটি পিতা কর্তৃক মেয়ে ধর্ষিত। আসলে ঘটনাটি দুঃখজনক। এই ঘটনাটি আপনারা সকলকে জানার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই ছেলেটির চেহারাটাকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যে আসলে পিতা কর্তৃক যে মেয়ে ধর্ষিত হয়েছে, সৎ পিতা বলে কি এরকমটি আচরণ তার হবার কথা। কিছু করিস না, আমি ফিরে গেলাম, এড়াই আসলো এখন কাতলি গাই তোমার মেয়ে হয়। তোমার মেয়ের সাথে কি কোনো শারীরিক সম্পর্ক বা কোনো ধর্ষণের চেষ্টা কোনো কিছু করছে? হ্যাঁ, তাহলে এমরা ধরি কিছুর জন্য আমার মেয়ে কইতে যে আমি ধর্ষণের চেষ্টা করছিল। হ্যাঁ।